তো সকালে পাখির ডাকে ঘুম ভেঙে গেল। তোমরা দেখতেই পাচ্ছ বাইরে কত সুন্দর একটা মেঘলা ওয়েদার। তো তোমরা তো আগের মিনি ব্লগে দেখলেই, তো আমার হাজবেন্ড আমাকে 12টার সময় উইশ করলো। তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম ওই 1:30-2টোর দিকে। তো এইমাত্র ঘুম ভাঙলো, সকালে উঠে যা করণীয় তাই আমার কাজ সেরে নিলাম। তো আমার ঘরটা সুন্দর করে পরিষ্কার করে মুছে একদম নিজের বেডরুমটাকে একদম সুন্দর করে সাজিয়ে রাখলাম। তারপরে রাত 12টার সময় যে কেকটা কেটেছিলাম, তো সেটা সবাই ঘুমিয়ে পড়েছিল, তখন তো সবাইকে দেওয়া সম্ভব নয়, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন বের করে সবাইকে দেবো। বাড়ির সবাই বলতে আমার হাজবেন্ড, তারপর আমার শ্বশুর মশাই, তারপরে মেজো ভাসুর, ওনারা সবাই বাড়িতে নেই, সবাই সবার কাজে চলে গেছে। তো বাড়িতে আমি আর মা রয়েছি, তাই মাকে এখন কেকটা দেবো। তো চলো বের করে দেওয়া যাক। তো সকালে উঠে দেখলাম অনেকে উইশ করেছে, কিন্তু তখন দেখার সময় পাইনি। তো এখন স্নান টান করে সবার মেসেজ দেখতে বসেছি। সবাই অনেকে কমেন্ট করেছে, তো সবার নাম তো নেওয়া সম্ভব নয়, কিন্তু ভিডিওর মাধ্যমে অল্প কিছু শেয়ার করে দিলাম। আর সকলের কমেন্ট আমি দেখেছি, বাট সকলকে তো আর রিপ্লাই দেওয়া সম্ভব নয়, কিন্তু সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক থ্যাংক ইউ, সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। তো তারপর আমরা দুজন মিলে বেরিয়ে গিয়েছিলাম একটা কাজে, মানে কাজ বলতে কি, আমার একটা জিনিস কিনতে। তো সেটা পাইনি, তো যাই হোক ওটা অর্ডার দিয়ে এসেছি। আর এইদিকে দেখো একটা লিমকাও কিনে নিয়ে এসেছি। আর এই কুকুরটা অনেকক্ষণ ধরে তাকিয়েছিল, তাই ভাবলাম যে কেউ কিছু দিই। তো এখানে চানাচুর দিয়েছিলাম সেটা খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ এইদিকে চানাচুরটা খাচ্ছে। তো তারপরে আমরা বাড়ির দিকে বেরিয়ে গেলাম। তো বাড়িতে গিয়ে আমরা দেখি যে মা পায়েস রান্না করে ফ্রিজে রেখে দিয়েছে। এই যে বাটি বাটি ভরে রেখে দিয়েছে, আর এই গামলাটা পুরো ভরে রেখে দিয়েছে ঠান্ডা হওয়ার জন্য। তো তোমরা দেখতেই পেলে। তারপর মা আমাকে ডেকে কানেরটা দুটো দিল, আমার খুব ভালো লেগেছে ডিজাইনটা। তো তারপর বিকালের দিকে এই যে আলু টালু কেটে নিয়েছি, কারণ সবাই সব কিছু করেছে সারাদিন, তো আমাকেও তো কিছু একটু করে তাদের খাওয়াতে হবে। তো যাই হোক মাংস এনে রেখেছিল, তো আমি ভাবলাম যে চলো আমি বিকালে মাংসটা রান্না করে দিই। তো এইদিকে আমার মাংস রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার হাজব্যান্ড এসে বললো যে চলো আজকে আমি লুচি বানিয়ে দিচ্ছি। ও এমনিও সচরাচর আমাকে প্রচুর হেল্প করে। তো যাই হোক আজকে লুচিটা পুরো সম্পূর্ণ ওই বেলে বানিয়েছে। তো তোমাদের দেখাচ্ছে, আরও খুব ভালোই লুচি বানাতে পারে, সবকটা লুচি প্রচণ্ড মানে ভালোভাবেই ফোলে। লুচি খুব সুন্দর ফোলাতে পারে, আমি পারি না, আমি বেশি একটা পারি না, আমার একটা দুটো মানে ফোলে, তার বেশি ফোলে না, আর সবকটাই ও লুচি ফোলে। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। আমরা ডিসাইড করেছিলাম মাঠের দিকে যাব, কারণ এদিকে প্রচণ্ড গরম। তো মাঠের দিকে আমরা গিয়েছিলাম, আর মাঠের দিকে এত সুন্দর হাওয়া, মানে তোমাদের কি করে বলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ গাছগুলো কেমন হাওয়ায় দুলছে। আর এইদিকে তোমাদের দেখাচ্ছি, এইদিকে আমার জামাটা দেখো কীরকমভাবে হাওয়াই হচ্ছে, তো তোমরা বুঝতেই পারছো। আর এইদিকে না সবাই ধান উড়াচ্ছে, তো তোমাদের দেখাচ্ছি এই যে ধান এত সুন্দর, মানে পাখার আর প্রয়োজন হবে না, এমনি এই হাওয়ায় মানে পাখার কাজ করে দিচ্ছে। তো ধানটা ওড়াচ্ছে এইদিকে। তো পুরো সমুদ্রের পাড়ে যেরকম হাওয়া হয়, তো ঠিক সেরকমই হাওয়া হচ্ছে, তো তোমরা দেখতেই পারছো। তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আজকে দিনটা এভাবেই আমরা কাটালাম। তারপরে বাড়িতে এসে আমরা যেখানে লিমকা খেয়ে নিচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের মতন টাটা।